বিয়ে হয়ে যাবে। কি হবে? স্ত্রী দিয়ে কি করবেন আপনি? এই স্ত্রী দিয়ে আমার স্ত্রীকে স্ত্রী করবে। চলে যাবো বাচ্চা কষে, এরকম করবেন না। দাঁড়া, আরে আমার কথাটা শোন। শোন, কিচ্ছু হবে না। দেখ কানেক্ট করতে দে, এক সেকেন্ড কানেক্ট করতে। বাচ্চা কষে, আমি পুড়ে যাবো বাচ্চা কষে। চুপ 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 চুপ। তোর কি মনে হয় আমার কি মাথা খারাপ? হ্যাঁ, চুপচাপ দেখ কি করি। ছেড়ে দিন না। হাজার কেউ বাঁচাতে পারবে না। এই কথা কম বল, এদিকে নে, এদিকে মাথা করে শো দেখি। সত্যি পিঠি শো এখানে। ব্যথা কমেছে? হ্যাঁ, কমফোর্টেবল তো? কমেছে বাচ্চা কষাই, ছেড়ে দিন এবার। আপনিও তো ক্লান্ত। একদম কথা কম বল তুই, আমাকে আমার কাজটা করতে দে। না না না, যেটা হলো সেটা খুবই খারাপ হলো। নিজে কেন এরকম করতে গেল এটার এফেক্টও বুঝতে পারছে না। আমাদের কলেজের সব টিচার আর স্টুডেন্টদের এত ভালো সম্পর্ক, কেন কেন যে ও মানিয়ে নিতে পারছে না। স্যার, কিরে তুই বাড়িতে কি করছিস? আয় ভেতরে আয়, কি হয়েছে? স্যার বলছি আমাকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের এক্সপেরিমেন্টটা একটু দেখিয়ে দেবেন। স্যার আপনি তো জানেন আমি এই বছর থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, প্লিজ দেখিয়ে দিন না। দেখিয়ে দিচ্ছি। স্যার আপনার কি কিছু হয়েছে? আমার মুখটা ভালো নেই সিমরান। নেহাত তুই আমার বোনের মতো, আর পড়াশোনায় ইন্টারেস্টেড, সেই জন্য তোকে বারণও করতে পারবো না। দাঁড়া। বোন, বোনের মতো দেখা আমি বের করছি আপনার। আচ্ছা, এই সলিউশনটা ওই বিকারটায় 10 ml মেশা। 10 মিনিট। 10 ml এটা দে। হয়েছে? গুড। আচ্ছা শোন না, বলছি তোর এই বন্ধু তানিশা আর ওর বন্ধু বান্ধব জুনিকে প্রচন্ড ডিস্টার্ব করছে। জুনিকে একটা চান্স দিতে বল, ও তো নতুন, এখন থেকে এত ডিস্টার্ব করলে ও তো ঘাবড়ে যাবে, সেটাই তো স্বাভাবিক। স্যার আপনি বলুন, আমরা কি কখনো কোনো দিন কারোর সাথে এরকম করেছি? আমি বুঝতে পারছি তোর কথা, কিন্তু দেখ একটা সমস্যা তো হচ্ছে, সেটা সলভ করতে হবে। স্যার আমার কি মনে হয় বলুন তো, উজ্জয়িনী ম্যাডাম না আমাদের সাথে ঠিক মিশতে চাইছেন না। মানে এটাও হতে পারে যে আমাদের ইনস্টিটিউটে সবাই তো খুব ভালো স্টুডেন্ট, উনি হয়তো সবার সব প্রশ্নের উত্তর দিতে পারছেন না, কি জানি ঠিক বুঝতে পারছি না। তবে আপনি যখন আমাকে বলেছেন আমি ডেফিনেটলি সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আচ্ছা দেখ, তুই
তুই ওখানে 10 ml মেশালি। क्या बात সিমি, এটাই তো চাইছিলাম। অঙ্কিত স্যার আপনাকে নিয়ে আর প্রাউড হবেন না। জুনি ম্যাডাম, আপনাকে আমি কিভাবে সাইড করি এবার দেখুন। ঠিক হচ্ছে না, এটা তো ঠিক হচ্ছে না। যাই হচ্ছে এটা এটা ঠিক। জুনি, কিরে, তুই ঠিক আছিস? কথা অগ্নিদার রেগে নেই তো তোর ওপর? ঠিক আছিস তো? না আমি ঠিক আছি, পাচক মশাই বুঝেছেন। তোকে এত অস্থির দেখাচ্ছে কেন বলতো? কি হয়েছে? তুই কলেজে সব ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তোরে? কথা আমি ওই ইনস্টিটিউটে বোধহয় আর পড়াতে পারবো না রে। পড়াতে পারবো না মানে কি বলছিস? কি হয়েছে আমাকে খুলে বল। আজকে সবার সামনে আমাকে এতটা অপমানিত হতে হয়েছে না, আমি আর অপমানিত মানে? কে কে অপমান করেছে তোকে? বল, কি হয়েছে বল না। সবাই কথা, ছাত্রছাত্রীরা, টিচাররা, ডিন, এমনকি অঙ্কিত বাবুও। অঙ্কিতটাও? কটা বাজে? স্টুডেন্টরা ওয়েট করছে। এত লেট করে কেউ আসে? কি হচ্ছে এটা? একটা সমস্যা হয়ে কোনো সমস্যা এক্সকিউজ হতে পারে না জুনি। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফটাকে আলাদা করা শিখতে হবে। এর আগে আপনি একটা মাত্র ইন্ট্রো ক্লাস করালেন, সেখানেও আপনি স্টুডেন্টদের সামলাতে পারলেন না। আর আজকের স্পেশাল ক্লাসের দিনে আপনি লেট। নো নো নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেড ইন আওয়ার ইনস্টিটিউট। ম্যাডাম আমাদের 15 মিনিটের ক্লাস নেবেন, মিসেস লেট, বুঝেছিস? ম্যাডাম 15 মিনিটে আমাদের 1500 বছর পুরনো ইতিহাস পড়াবেন। তাই নাকি? আচ্ছা জুনি, দেখো আজকে যেটা আজকে হয়েছে আপনি যেটা করলেন সেটা খুব ভালো কাজ করলেন। আপনার একবারও উচিত ছিল না জানতে চাওয়া আমার কেন পৌঁছতে এতটা দেরি হলো? একবারও জিজ্ঞেস করা উচিত ছিল না? করেছেন একবারও সেটা? করলেন না, উল্টে সবার সামনে আমাকে অপমান করলেন আপনি। তখনও স্বীকার করেছিলাম, সবার সামনে তখনও স্বীকার করেছিলাম, এখনো বলছি দোষটা আমার ছিল। কিন্তু সবার সামনে তো ওইভাবে বলার কোনো দরকার ছিল না। এমনকি ডিন স্যার এসেও বললেন সবার সামনে, স্টুডেন্টসদের সামনে। আসলে কি বলুন তো, যখন আপনারা স্টুডেন্টদের সামনে আরেকজন টিচারকে অপমান করছেন, তখন সেই স্টুডেন্টরা তো সেই টিচারকে তার প্রাপ্য সম্মানটা আর কখনো দেবে না। বুঝতেই পারলেন না সেটা। ভালোবাসা